হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রাঁধিমু মুরগির মাংসটা আমি এখন কুটি নেওয়ার পরে মাংসটা ভালো করে ধুয়ে নিব। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আমি মাংসটা আজকে কিভাবে রাঁধি দেখেন। আমি এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজগুলো কাটি নিলাম, পেঁয়াজ রসুন যা আছে কাটি নিলাম, মরিচ টরিচ ভালো করে কাটি ধুয়ে নিলাম। এখন আমি মশলাগুলো বাড়ি নিব। মশলাগুলো আজকে গ্রাইন্ডারত দিবেন নি, আজকে আমি মশলাগুলো শিল বাড়াতে বাড়ি নিব। আর আমি শিল বাড়াত বাড়ি কষি রাঁধিতে বেশি পছন্দ করি। আর যদি আমার সময় কম থাকে ওই দিন আমি গ্রাইন্ডারত বাড়ি। তো মশলাগুলো এখন আমি বাড়ি নিব। আমি এখন এক এক করে গুঁড়া মশলাগুলো সবগুলো বাড়ি নিব। আজকে আমি মুরগির মাংসটা খালি ভাবে কষান করবো, মাংসের মধ্যে কোনো আমি সবজি দিবেন না। আর আমার ভিডিওটা কাই করতে দিবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেন। যদি আমার চ্যানেলত নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না। বাড়া হয়ে গেল, এখন আমি গ্যাসটা অন করি, গ্যাসের মধ্যে কোরিয়াটা দিব। কোরিয়াটা অল্প গরম হলে আমি ওতে তেল দিয়ে দিব। কোরিয়াটা গরম হচ্ছে, এখন আমি ওতে তেল দিয়ে দিব। দেওয়ার পরে তেলগুলো গরম হলে আমি ওতে পেঁয়াজ দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখন পেঁয়াজগুলো অল্প লাড়া দিম, দিয়ে অল্প লাল লাল জনে হবো। মশলাগুলো আমি শো করতে দিব, দিয়ে মশলাগুলো আমি কষামো। কষানোর পরে আমি মাংসগুলো দিব। এই দেখেন মশলাগুলো কষানি হয়ে গেছে, এখন আমি ওতে দিব মাংসগুলো দিয়ে ভালো করে লাড়ি চাড়ি দিয়ে পানি দিয়ে অল্প ঢাকি দিব। মাংসগুলো কিছুক্ষণ জাল হওয়ার পরে এখন মাংসগুলো তো আমি লাড়ি দিব। মাংসগুলো তেলের কষানটা হচ্ছে, এখন আমি ঝোল দিব মাংসের মধ্যে। যেটুক লাগবে ওটুকে দিব আর কি, যেহেতু আমি আধা কেজি মাংস নিছি। ঝোল দেওয়ার পরে আমি আর অল্প জাল করবো, পরে দেবো মাংসগুলো ঝোলটা আড়াইছে না নাই। মুরগির মাংসটা কাই কেমন করে রাঁধেন অল্প কমেন্ট করে কমেন্টত জানে দেয়। মাংসগুলো আমি আর কিছুক্ষণ জাল করছি, জাল করার পরে দেখেন মাংসগুলোর মধ্যে ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।